নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। ওয়ানপ্লাসের যে নেক্সট জেনারেশনের মিড রেঞ্জের সবচেয়ে পাওয়ারফুল ফোন, যেটার নাম হলো ওয়ানপ্লাস নট সিরিজ, সেটা আসতে চলেছে। অবভিয়াসলি এবারে এটার নাম হবে ওয়ানপ্লাস নট 5। আর আমার কাছে স্মার্টফোনটার পেছনের দিকে যে ডিজাইন আর এক্স্যাক্ট কী স্পেসিফিকেশন হবে সেটার লিস্ট অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা এই ওয়ানপ্লাস নট সম্বন্ধে সব কিছু ডিসকাশন করবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাকে একটা জিনিস বলে দিই, এই ভিডিওতে আমি যে ফুটেজগুলো দেখাবো, অবভিয়াসলি নট 5 এখনো লঞ্চই হয়নি, তো ওই জন্য যে ফুটেজগুলো আমি দেখাবো ওটা ওয়ানপ্লাসের যে লাস্ট জেনারেশন সেটা থেকে একটু ফুটেজ হবে। তো চলো ফটাফট শুরু করা যায় ভিডিওটা। তো ফার্স্টে আমরা দেখবো ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে ওয়ানপ্লাস নট 5 পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। মানে আমরা বলতে পারি যে ডিজাইনটা একটু নাথিং ফোন অথবা যে গুগল পিক্সেল ফোন সেটা থেকে নেওয়া হয়েছে। তবে আপনার এই ডিজাইনটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। এর থিকনেস হলো 8.3 মিলিমিটার আর ওয়েট 205 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি গ্লাস ব্যাক, সাইডে থাকবে প্লাস্টিকের ফ্রেম। আর ফোনটা মোস্ট প্রবাবলি আপনি দুটো কালারই দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 2000 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামনিং রেট, 3200 নিটসের ব্রাইটনেস, 3840 হার্জের পিডালো ডিমিং রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে কোন ব্র্যান্ডের গ্লাস প্রোটেকশন আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 9350 5G প্রসেসর, যেটার সঙ্গে ওয়ানপ্লাসের তরফ থেকে আসে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, যার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা বলা হচ্ছে যে সেটা হওয়ার কথা IMX921 সেন্সার, যেটার সঙ্গে আপনি OIS EIS দুটোই দেখতে পাবেন। এই যে স্মার্টফোনটা আপনি 2 থেকে 3টে র্যাম আর স্টোরেজ অপশানে তো দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 8/256 GB থেকে। এই র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 7000 mAh ব্যাটারি, সঙ্গে 100 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে মোস্ট প্রবাবলি এবারও আপনি পাবেন 4 অথবা 5 বছরের ওএস আপডেট, আর প্রায় 6 বছরের সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন, আমি যতদূর খবর পেয়েছি মার্চ মাসের প্রবাবলি সেকেন্ড উইকে সর্বপ্রথম চায়নাতে লঞ্চ হবে, তারপরে এটা এপ্রিল মাসের আশেপাশে ইন্টারন্যাশনাল মানে ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যেটা প্রাইস সম্বন্ধে বলি, তো আমি শুনেছি যে ফোনটা আগেরবারের মতোই 30,000 টাকার আশেপাশে লঞ্চ হওয়ার কথা। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন, বাংলাদেশে যদি এটা লঞ্চ হয় তো প্রবাবলি এটা লঞ্চ হওয়ার কথা ওখানে 45 থেকে 50,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, অ্যাকর্ডিং টু লিক্স ফোনটার প্রাইস হতে চলেছে 30,000-এর আশেপাশে, আর এই প্রাইস পয়েন্টে এর সঙ্গে কম্পিট করার মতো অনেক ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে বলতে গেলে সবকটা ফোনে আপনি যা জিনিস পাচ্ছেন এ তো এক্স্যাক্টলি সেম থাকবে, ওই সেম 6.78 ইঞ্চ 1.5K 120 Hz রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে, মানে ডিসপ্লের দিক থেকে এক্স্যাক্টলি ইকুয়াল। প্রসেসর, এই দিক থেকে আমি বলবো দ্য বেস্ট, কেননা দেখুন যদি সত্যি Dimensity 9350 প্রসেসরটা নিয়ে আসে তো অবভিয়াসলি হবে সব থেকে ভালো, কেননা এটা আসলে Dimensity 9300 প্লাস ওটার রিব্র্যান্ডেড ভার্সান। মানে বুঝতেই পারছি যে লাস্ট বছর যে মিডিয়াটেকের সবচেয়ে বেশি পাওয়ারফুল বা ফ্ল্যাগশিপ প্রসেসর সেটারই রিব্র্যান্ডেড ভার্সান। আর 30,000 টাকায় অ্যাটলিস্ট এই লেভেলের প্রসেসর তো একটা অ্যাভেলেবেল নেই। তো এই জন্য প্রসেসরের দিক থেকে দ্য বেস্ট। ক্যামেরা, এই দিক থেকে আমি বলবো ইকুয়াল বা সেম, কেননা সেম প্রাইস পয়েন্টে প্রায় সব ক্যামেরা আপনাকে এক্স্যাক্টলি সেম সেন্সার সেম সেটআপ প্রোভাইড করবে। তাছাড়া ভেরিয়েন্ট, এখানে আমার একটু সন্দেহ আছে, কেননা ওয়ানপ্লাস এর আগেও করেছিল যে স্পেশালি ইন্ডিয়া, বাংলাদেশ এইসবের জন্য একটা এমন ভেরিয়েন্ট লঞ্চ করেছে যার র্যাম আর স্টোরেজের কোয়ান্টিটি বা কোয়ালিটিটা কম হয়েছে, যেটা আবার চায়নাতে লঞ্চ হয়নি, শুধুমাত্র বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গার জন্য লঞ্চ করেছে, যার ফলে দামটা একটু কম করতে পারে। তো ওই জন্য আমার মনে হচ্ছে এবারও হয়তো ওয়ানপ্লাস এরকম কিছু করবে। তো ওই জন্য আমি বলবো ভেরিয়েন্টের দিক থেকে একটু নিচে।
ব্যাটারি আর চার্জার এই দিক থেকে সব থেকে ভালো, কেননা দেখুন এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে সবচেয়ে ম্যাক্সিমাম ব্যাটারি আর চার্জারের কম্বিনেশন কি 6500 mAh ব্যাটারি আর 90 ওয়াটের চার্জার। আর আমার মনে হয় না যে 30,000 টাকার নিচে এমন অন্য কোনো ফোন লঞ্চ হতে পারে যারা এর থেকেও বেশি ব্যাটারি আর চার্জার প্রোভাইড করবে, কিন্তু সেখানে OnePlus-এ আছে 7000 mAh ব্যাটারি আর 100 ওয়াটের চার্জার। মানে ব্যাটারি আর চার্জারের দিক থেকে দ্য বেস্ট। স্পিকার সবার মতোই ডুয়াল স্পিকার, মানে এই দিক থেকে ইকুয়াল। কিন্তু ওএস আপডেট এই প্রাইস পয়েন্টে সবাই দিচ্ছে ম্যাক্সিমাম 3টে মেজর ওএস আপডেট, এরা প্রবাবলি দেবে 4টে অথবা 5টা মেজর ওএস আপডেট। তার মানে দেখুন ভিডিও লাস্ট আমি আমাকে এটাই বলবো, এই যে OnePlus-এর তরফে নতুন ফোনটা যে আসতে চলেছে, যদি সত্যি এক্স্যাক্টলি এই স্পেসিফিকেশন নিয়ে ভেরিয়েন্টের দিক থেকে কোনো কম না করে যদি 30,000 বা তার আশেপাশে লঞ্চ হয়, তো আমার মতো মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট নয়, সব থেকে বেস্ট স্মার্টফোন এই প্রাইস পয়েন্টে ডেফিনেটলি এটা হয়ে যাবে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে OnePlus-এর তরফে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্পর্কে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।